শুরুতে একটা কথা, আমার ড্রাইভার যেখানে আছেন ভাই, যত দূর গাড়ি নিয়ে আসা যায় এটা মেরে ফেলবে আমাকে একেবারে। গাড়িটা নিয়ে আসেন, আসার সময় যে ধাক্কা খাইছি এটা ঠিক না। এটা হচ্ছে পরিবেশ রাখতে হবে, কমিটি বিন্দুকে দুই হাত দিয়ে দুই পাশে থাকতে হবে। আমার এই অবস্থা আজহারে আসলে কি হইতো আপনি চিন্তা করেন। প্রিয় ভাইয়েরা, এটা কোরআনের ভালোবাসা, দিনের ভালোবাসা, অহংকারের কিছু নাই। তবে আপনারা ট্রাই করবেন নিরাপত্তা সুনিশ্চিত করতে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি শুরু থেকে দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা অনেক বেশি, বাট কি করবো, ভালোবাসাতে ধমক দিতে পারতেছি না আর কি। হ্যাঁ, আপনারা বিশেষ করে সাউন্ড আর করেন না, আর লেফট সাইডে আপনারাও সাউন্ড করেন না। এখানে আমি ধমক দেওয়ার জন্য আসি নাই। যুবকরা মানেই তো আসিফ হুজুরের ভালোবাসার জায়গা। তো ভালোবাসার মান রাখতে চাইলে চুপচাপ থাকতে হবে শেষ পর্যন্ত। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার বিশ্বাস ছিল যে আরবি খুতবা শুরু হতে হতে সোনামণি এটা আসলেই নতুন নাকি রে? বসে পড়ো, বসে পড়ো বাবু, বসে পড়ো, বসে পড়ো। আল্লাহ কবুল করো। সকলে আমরা পড়ছি আমিন। আজকে আমি যা দেখতে পাচ্ছি ডানে বামে সামনে পুরো জায়গাটা হাজার হাজার যুবক দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। এটাই প্রমাণ যে আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদকে আজকে আমি স্মরণ করছি। আমি ছোট্ট একটা কথা ভূমিকায় বলতে চাই। দেখেন, শহীদ আবু সাইদ যখন এমনি বুক পেতে দিয়েছে দুই হাত দুই দিকে, আমার একটা কথা, আমি আজকে সবাইকে একমত হবেন কিনা জানি না, বাট আমি বলছি, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। যদি কোনো পুলিশ তাকে হটায় দিত ভালোভাবে ভদ্রভাবে, সে ভদ্র মতোই সরে যেত। কিন্তু যখন পুলিশরা ওপেনলি মিডিয়ার সামনে গুলি নিক্ষেপ করেছে, তখন ছাত্র জনতার মাঝে রক্ত গরম হয়ে গিয়েছে। যুবক ভাই, আল্লাহ আসমান থেকে তখনই ফয়সালা করে দিয়েছেন জালিমের পতন। আমি আল্লাহ নিশ্চিত করলাম, কে পারবি ঠেকা এবার। আমাদের কথা একটা, আমরা যুদ্ধ চাই না, মারামারি চাই না, কতল চাই না, আমরা শান্তিপ্রিয় মুসলমান। বাট কথা একটা, যদি কেউ আমাকে অ্যাটাক করতে আসে, ইসলাম আমাকে শিখিয়েছে আমাকে ডিফেন্স অ্যাটাক করতে হবে নিজেকে বাঁচাবার জন্য। অতএব আমি একটা কথা আজকে ওপেনলি নীলফামারী মাটিতে বলছি, যুবক ভাইরা, আপনারা একমত হলে জোরে সোরে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। আমরা আগামীতে এই মাতৃভূমিতে নারীকে আর কোনো ক্ষমতাতেই দেখতে চাই না। আমরা ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই। কোরআনের রাজ আমাদের কায়েম করতে হবে। যুবক ভাইরা, কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকলেই পড়ছি আমিন। আর কোনো বিশৃঙ্খলা করা যাবে না। এই দু একজনের দিকে আসা চিল্লাপাল্লা করা যাবে না, ঠিক আছে? আমরা তাকবীর দিব। তাকবীরটা আমাদের আলোচনার মূল বিষয়বস্তুতে আজকে আমরা ফিরে যাব। সবাই একটা কাশি দেন। গলা সবার ঠিকঠাক আছে? আমার এদিকে যুবক, এদিকে যুবক, ওদিকে যুবক, যেই দিকে তাকায় খালি যুবক আর যুবকদের আজকে মাহফিল ভরে গেছে। অনেক মায়েরা বোনেরাও আসছে ওইদিকে, আমি দেখলাম। মা বোনদের জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো। এই আসার সময় একটা অবাক কাণ্ড ঘটেছে। আমি যখন গাড়ি নিয়ে আসতেছি, আমার যে গাড়ি এটা অনেকে টেরই পায় না যে হুজুরের গাড়ি এটা। তো এক ছেলে গার্লফ্রেন্ড নিয়ে সামনে দিয়ে হাঁটতেছে। হ্যাঁ বেড়া, হাতই ছাড়া না গার্লফ্রেন্ডের। আর মাশাআল্লাহ গার্লফ্রেন্ড দেখলাম কি সুন্দর বোরকা পরে আছে। ভাবলাম ইয়া দিয়ে তো আবি খাবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আয়ে হ্যাঁ।
আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়ছে আমিন। এই মাহফিলে আমরা মজার জন্য আসি না, হেদায়েতের জন্য আসছি যুবক ভাইরা। আল্লাহ সেই হেদায়েতের কথা বলার তৌফিক আমাদের সবাইকে দান করুন, পড়া আমিন। তিনটা তাকবীর দিব সবাইকে নিয়ে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা আছেন তারা। দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল যুবক ভাইরা, খুব কষ্টে আছে, এরা খুবই কষ্টে। আর অলরেডি অক্টোবর শেষ, নভেম্বর শুরু, সামনে আসছে শীতকাল, যুবকদের কষ্ট আরো বেশি বেড়ে গেছে। আমার আব্বা জান যারা আছেন সময় থাকতে বিয়ে দেন, ধরা খেলে কিন্তু লাভ হবে না। ধরা খাওয়ার আগে হালালে আসতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা? তবে ছোট্ট একটা কথা না বলে পারছি না, অনেক বাবারা আজকাল বিয়ে দেওয়ার সময় চরিত্রবান যুবক খুঁজে বাদ দিয়ে पैसा जहां पर लड़की भी वहां पर। अब किसी ने पूछा यार आपका बेटी इतनी खूबसूरत लेकिन इसके सर पे तो बाल नहीं है। बाप क्या कहता है ये तो सुनो पहले। बाप कहता बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। বাপের কথা কি বলো, মাইয়েরা টাকা পেয়ে টাকলাকেও বিয়ে করে ফেলে আজকাল, জাস্ট টাকার খেলা। তবে একটা কথা বলে যুবক ভাইরা, টাকা পায়, গাড়ি পায়, বাড়ি পায়, বাট মনের শান্তি তারা খুঁজে পায় না। মনের শান্তি চাইলে যুবক বিয়ে করতে হবে চরিত্রবান যুবককে, নবীর আদর্শের যুবককে বিয়ে করতে হবে। আল্লাহ আমার সমস্ত প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়ছে আমিন। বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা চুপচাপ থাকো। বিবাহিত ভাই দেখি আপনাদের শক্তি আছে কত, নীলফামারীর মাটিতে চেক করতে চায়। বিবাহিত ভাইরা জাস্ট তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ভেরি ওয়েল, মোটামুটি চলে। এবার সিঙ্গেলরা কাশি দাও। সিঙ্গেলদের কাশিতেই বিবাহিতরা ফেল। আচ্ছা সিঙ্গেলরা একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা 80 নাম্বার কমতে ফেল। এবার আমরা সবাই মিলে তাকবীর দিয়ে তাফসীরের দিকে যাব। সবাই একটা কাশি দেন, এমন একটা তাকবীর দিবেন স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব। জোরে সোরে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, সংসদে জ্বাল। এটা না জ্বললে এদেশে সুদ ঘুষ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, বাটপারি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, যুবকরা সঠিক পথে ফিরে আসতে পারবে না। লেটস ট্রাই अगेन। সবাই বলবেন সংসদে জ্বালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নীলফামারীবাসী যেখানে, ডোমারবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। তা আমি বলছিলাম আমার প্রিয় ভাই, আওয়ামী লীগদের প্রতি কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। তবে একটা কথা সবাইকে মাথায় রেখেই চলতে হবে, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলতে কোনো ভয় আছে যুবক ভাইরা? আপনি দেশের দিকে যেখানে দেখবেন সব জায়গায় বঙ্গবন্ধুর নাম। আমি ছোট্ট একটা কথা সেদিন বলছিলাম যে এক লোক মনে পড়ে গেছে, বলবো নাকি বলবো না? আপনাকে ডাকটাক করছেন নাকি যুবক ভাইরা? আপনাকে ডাকটাক করছেন নাকি আমার উপরে? ওই এক লোক বিদেশ থেকে আসছে, এসে প্রথমে ল্যান্ড করেছে চট্টগ্রাম। নাম কি? আপনারা আমার সাথে কথা না বললে ওয়াজ করা যায় না। কোন গ্রাম? তো চট্টগ্রামে বিশাল বড় একটা টানেল আছে। তো লোক যখন কাম ব্যাক করছে ঢাকার দিকে, বলছে ভাই, দ্য পিপল অফ বাংলাদেশ দে আর ভেরি পোর। এত বড় টানেল তোমরা বানাইছো কেমনে ভাই? তোমরা তো গরিব দেশের মানুষ। তো বলছে যে এটার নাম কি আসলে? তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে মাশাআল্লাহ, ওয়াও, অ্যামেজিং, এক্সেলেন্ট, খুবই সুন্দর, সামনে আগাও। তো সামনে আসছে ঢাকাতে। তো ঢাকায় এসে দেখছে বিশাল বড় বড় ফ্ল্যাট, লম্বা লম্বা দালান। বলছে ভাই এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে ওয়াও, সুন্দর, সামনের দিকে আগাও। তো সামনে যখন এগিয়েছে দেখছে বিশাল বড় একটা খাম্বা, আর লাইট আর লাইট, চতুর্পাশে লাইট আর লাইট। বলছে ভাই এই জায়গার নাম কি? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে ওয়াও, মাশাআল্লাহ, সুন্দর দেখতে। হোয়াটস হ্যাপেনিং হিয়ার? কি হচ্ছে এখানে?
বলছে এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, তার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে ফুটবল খেলা, চলো দেখে আসি, and let's go to enjoy, চলো আমরা এনজয় করি। তো গেছে খেলা দেখার জন্য। ডোমারের ভাইরা আমার দিকে তাকায় বলেন তো, খেলার মাঝে একটা হার জিত যুবক ভাইরা আছে না নাই? আওয়াজ কমে গেল যে আছে না নাই? দেখবেন দুই দলের খেলা হলে যেই দল হেরে যায় মানুষজন ক্ষিপ্ত হয়ে জুতা মারে, ডিম মারে, ইট পাটকেলও মারে। বলেন সবাই মারে কি মারে না? তো বঙ্গবন্ধুর দলের অবস্থা খারাপ, হেরে গেছে। আর এই বিদেশি লোকের কপাল খারাপ, সেও ছিল বঙ্গবন্ধুর দলে। আর যখন ইট পাটকেল মানুষ মারছে কয়েকটা, একটা ওর কপাল লাগছে, অজ্ঞান হয়ে গেছে। এমনি 2 ঘন্টা কোনো সেন্স না, এমনি চুপচাপ অজ্ঞান হয়ে শুয়ে আছে। 2 ঘন্টা পরে হুশ আসছে, চোখ খুলে বলছে ভাই আমি কোথায়? পাশে একজন বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। এখন ঘুম থেকে উঠে, অজ্ঞান থেকে উঠে বলছে ভাই আল্লাহর ওয়াস্তে মাফ চাই, এই নাম থেকে তোমরা আমাকে মরার পরে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাও না। তারা মানে আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি, তারা বঙ্গবন্ধুকে যেই পরিমাণ আদর্শ হিসেবে মেনেছে, নবীর সুন্নাহকে মানলে আমার মনে হয় জান্নাতটা মনে হয় ওয়াজিবই হয়ে যেত। আগামীতে এইসব স্লোগান চলবে না, স্লোগান হবে একটা, দিন কায়েমের কথা যারা বলবে তাদের পক্ষেই আমরা কাজ করব। যুবক ভাইরা রাজি আছো তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, সকলেই পড়া আমিন। অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, যেহেতু আমাকে আলোচনা আজকে করতেই হবে, আসছি অনেক দিন পরে আপনাদের নীলফামারীতে। আমার পকেটে টাকা বের করা যাবে না, দেখলে আবার অনেকে বলবে বেশি টাকা হয়ে গেছে হুজুরের। টাকা আছে পকেটে। যে কোনো যুবক যদি আমার আলোচনার বিষয়বস্তু আজকে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে পয়েন্টগুলো বলতে পারে, আজকে আমি তাদেরকে বললে ভুল হবে, তাকে একজন যুবককে আমি আমার পকেট থেকে কিছু টাকা হাদিয়া দিব। রাজি আছেন? আর যে টাকা পাবা তোমার বিয়ে কনফার্ম। কারণ যখন ফেসবুকে আপলোড যাবে, মাশাআল্লাহ তো মেধাবী যুবক, মেয়ে দিয়ে দেওয়া যাবে বিয়ের সঙ্গে, ঠিক কিনা বলো? আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আজকে এদিকে যুবকেরা মোবাইল ফোন অফ করো, মোবাইল ফোন মুরব্বী আয় 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 আয়, আপনি মোবাইল ফোন অফ করুন। অনেক মুরব্বীরা মোবাইল ফোন অফ করে না, এই মানে ভিডিও করতেছে। কেউ মোবাইল ফোন অন রাখবেন না। আজকে সারা জীবন ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ইনস্টাগ্রামে দেখেছেন, টিকটকে দেখেছেন, আজকে সরাসরি দেখার দিন যুবক ভাইরা। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে প্রিয় বান্দা, কাছের বান্দা কেমনে হতে পারি, আল্লাহ তাআলাকে আমরা কেমনে পেতে পারি, কোরআন থেকে হাদিস থেকে আমরা আছি কিছু আমল, কিছু টিপস জেনে যাব। বলেন সবাই ইনশাআল্লাহ। মাওলানা তারিক জামিল নামে একজন আলেম আছেন, বড় আলেম, পাকিস্তানের টপ ফেমাস স্কলার। নাম শুনেছেন আপনারা কেউ যুবক ভাইরা? দেখবেন সাদা জুব্বা পরে, সাদা পাগড়ি পরে। তো ওনার বক্তব্যে একটা কথা, আমি কিন্তু আমার আলোচনা ঢুকে গেলাম, একজন যুবক ডান বাম হবেন না। উনি বারবার বলেন একটা কথা, আমি উর্দুতে বলছি, যুবকরা উর্দু বললেই এনাফ, তোমাদেরকে বাংলা না বলে তোমরা এমনি বুঝবা, আমি জানি। উনি বলেন বারবার একটা কথা, রিপিট আফটার রিপিট করেন যে जिस इंसान को अल्लाह मिल गया और उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिल गया, और जिसे अल्लाह ना मिला और दुनिया में सब कुछ उसे मिल गया, खुदा की कसम उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেয়েছে আর কিচ্ছু পায় নাই, সে আসলে সব কিছুই পেয়েছে। আর যে আল্লাহকে পায় নাই, টাকা পয়সা, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, আইফোন 16 প্রো ম্যাক্স, সুন্দরী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা স্ত্রী, সব পেয়েছে, আল্লাহকে পায় নাই, ওয়াল্লাহি সে কিচ্ছু অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে পাওয়ার স্বপ্ন যদি কেউ দেখে, হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় চলতে শুরু করো, চলবা তুমি, গন্তব্য আল্লাহ তোমাকে নিজেই দেখাই দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যেই বান্দা আমার রাস্তায় আসার জন্য চেষ্টা করে, ট্রাই করে, এন্ড ইফ হি ইজ ট্রাইং হিজ বেস্ট, সর্বোচ্চ ট্রাই সে করছে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ পড়েন।
আজকে আল্লাহকে পাওয়ার জন্য মোট 7টা আমল বলবো। বলেন সবাই, নীলফামারীর ভাইরা কয়টা? আচ্ছা, আজকের মাহফিলটা ঐতিহাসিক হয়ে পুরো দেশ দেখুক, এটা কি আমরা সবাই চাই না? একটু কোন ভাই চাই না? আমি আমার সমস্যা এক জায়গায়, আমি এত ওয়াজ আল্লাহ কিনে করি, রসুল কিনে করি, এই ইউটিউবার টিকটকার যারা আছে এরা খালি প্রেমের কথাই কাট করে আপলোড দেয়। এখন অনেক যুবক ভাবে হুজুর মানুষ যুবকদেরকে নিয়ে কথা বলেন, না, ইটস নট লাইক দ্যাট। যুবক ভাইরা দেখো, 1.5 ঘন্টা 1 ঘন্টার ওয়াজ শুনে একজন মানুষের বক্তব্য কেমন হয় জাস্টিফাই করতে হয়। 30 সেকেন্ডের বক্তব্য শুনে যে ব্যক্তিকে জাস্টিফাই করে সে আর যাই হোক শিক্ষিত হইতে পারে না। 7টা আমল বলেন সবাই কয়টা? 1, আত্মার পরিশুদ্ধি করতে হবে। যার হৃদয় পরিষ্কার আল্লাহ তার হৃদয়ে বসবাস করে। সুবহানাল্লাহ পড়বেন না? কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ তাআলা বলছেন আত্মার পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সেই তো জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনারা সবাই একটা আমাকে প্রশ্নের জবাব দেন, আমি কিন্তু আমার হচ্ছে পুরো ঢুকে যাচ্ছি। যুবক ভাই একটু বোঝা ট্রাই করেন। আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি যিনি নবী নন, আমি আবারও রিপিট করছি কথা, যিনি নবী নন, পুরুষ তিনি, বাট তার নামে একটা সূরা কোরআনে আছে, ব্যক্তির নাম কি? লোকমান। বলেন সবাই নাম কি? এদিকে কথা কয় না ভাই, নাম কি? ব্যক্তির নাম কি? লোকমান হাকিম। উনি নবী নন, বাট তার নসিহত, তার ব্যক্তিত্ব, তার জ্ঞান, তার প্রজ্ঞা আল্লাহর এত পছন্দ যে তার নামে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তার ব্যাপারে একটা ঘটনা আসছে, কিতাবের নাম হচ্ছে ইবনু জারির আত-তাবারি। এই ড্রোন উঠছে, কেউ ড্রোনের দিকে তাকাও না, আমার দিকে তাকাও। কিতাবটার নাম হচ্ছে ইবনু জারির আত-তাবারি। ঘটনাটা হচ্ছে এরকম, লোকমানের মালিকের কাছে একজন লোক এসে বলল, ভাই আপনার যে গোলাম লোকমান হাকিম সে কোনো সাধারণ মানুষ নয়। তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার উইজডম, তার মেধা, তার শক্তি, তার কথা এত দামি, যখন সে রাখাল হয়ে বকরি চড়াতে যায় হাজার হাজার মানুষ তার কথা শোনার জন্য ভিড় লেগে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এখন লোকমানের মালিক বলছে, আরে আমার গোলাম এত ভালো, এত জ্ঞানী, এত প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি, আর আমি জানি না, হাউ কাম ইট পসিবল? লেটস চেক হিজ উইজডম, তার জ্ঞান কত বেশি চেক করা যাক। এবার তিনি বলছেন, লোকমান তাআল, এদিকে আসো। কি হয়েছে? মালিক পরীক্ষা করছে তার বুদ্ধি আসলে কত বেশি। ইযহাব ওয়াযবাহ শাতান ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, যাও একটা ছাগল জবাই করো, ছাগলের একটা উত্তম অংশ আমার কাছে কেটে নিয়ে আসো। লোকমান চলে গেছে। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? লোকমান গিয়ে ছাগল জবাই করেছে, ছাগল জবাই করে সবচেয়ে উত্তম অংশ কলিজা নিয়ে আসছে। নীলফামারীর ভাইরা কি নিয়ে আসছে? সবচেয়ে পবিত্র অংশ। কথার ধাজ না বুঝলে অর্থ বুঝবেন না। পবিত্র অংশ কলিজা। এবার মালিক বলছে, এবার তুমি যাও, ইযহাব ওয়াযবাহ শাতান ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবার তুমি গিয়ে একটা ছাগল জবাই করবা, ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম এবার চলে গিয়ে ছাগল জবাই করার জন্য ছাগল জবাই করে আবার সেই কলিজার টুকরা আবার কেটে নিয়ে আসছে, আবার কলিজা। তো মালিক বলছে, ডাজন্ট মেক এনি সেন্স। আগে বললাম পবিত্র, তাও আনলা কলিজা, এবার বললাম অপবিত্র, তাও আনলা কলিজা। হাউ ক্যান ইট পসিবল ম্যান? ডাজন্ট মেক এনি সেন্স। তোমার তো জ্ঞান বুদ্ধি ভালো নয় লোকমান, যা শুনেছিলাম তা সত্য নয়, তুমি তো বোকার ঘরের বোকা। লোকমান হাকিম বলছে, জাহাপনা, আমি কি বোকা না চালাক, দ্যাটস আ ডিফারেন্ট টপিক, বাট সত্য কথা হচ্ছে একজন মানুষের দেহ ঠিক থাকলেই হয় না, তার আত্মা ঠিক থাকলে সে পবিত্র থাকে। যার আত্মা নষ্ট হয়ে যায় তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। বোঝাবার সাথে কিছু এক্সাম্পল দেয়। দেখবেন যে আমরা আগে দেখেছি কিছু নেতা ছিল, এমন নেতা আমি আমার চোখে দেখেছি, টুপি পরে, দাড়ি রেখে, জুব্বা পরে, এমন নেতা ভাব হচ্ছে কনফার্ম জান্নাতি, বাট ভোট পাওয়ার জন্য অজু ছাড়াই নামাজ দাঁড়িয়ে যেত। যুবক ভাই, তোমরা যখন পার্কে যাবা দেখবা যে বেশিরভাগ মেয়ে যারা প্রেম করছে এরা বেশিরভাগই বোরকাওয়ালিরা প্রেম করছে।
নাও দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হচ্ছে হুজুর বোরকাওয়ালি, হাতে মাশাআল্লাহ নেকাব পড়ে আছে, মুখে হাতে আপনার কি বলে এটাকে মুখোশ পড়ে আছে, মোজা পড়ে আছে, বাট প্রেম করছে কেন? এর তো পোশাক ঠিকঠাক। ভাই পোশাক তো ঠিকঠাক আছে, ওর ভেজাল ওর আত্মায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আবার অনেক সময় তোমরা দেখবা অনেক মহিলা আছে 3 বাচ্চার মা, 2 বাচ্চার মা, আর রাস্তায় যখন এমন ভাবে হেঁটে যায়, এমন পোশাক পরে হাঁটে, মুরব্বির চোখ দেখলে মুরব্বির চোখটাও নষ্ট হয়ে যায়। ওর সমস্যা কোথায়? সমস্যা পোশাকে নয়, সমস্যা ওর আত্মায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে আলোচনার মূল বিষয়বস্তু বুঝতে গেলে আপনাকে 3টা বিষয় বুঝতে হবে। এই আত্মার আবার 3 প্রকার আছে। বলেন সবাই কয় প্রকার? আমি বলছি, আপনারা তারপরে বলবেন। প্রথম হচ্ছে সুস্থ, প্রথম নীলফামের সাউন্ড হচ্ছে না, বলেন প্রথম। 2 নাম্বার অসুস্থ, 2 নাম্বার, 3 নাম্বার মৃত, 3 নাম্বার 1 সুস্থ, 1 2 3 সুস্থ দিল কি আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভেতরে, ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন ময়দানে ধন সম্পত্তি কিছুই কাজে আসবে না। ওই দিন কি কাজে আসবে আল্লাহ নিজেই বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা প্রশান্ত, হিংসা নাই, শিরিক নাই, বিদ্বেষ নাই, তাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার সুস্থ। 2 নাম্বার অসুস্থ। অসুস্থ দিল কি বোঝা ট্রাই কর। অনেক যুবক আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, সিনেমা দেখতেও ভাল লাগে। কথা বলেন রে ভাইরা, কথা ঠিক আছে কিনা? অনেক মুরব্বী আছে দেখবেন দাড়িও রাখতে ভাল লাগে, সুদের টাকা খাইতেও ভাল লাগে। অনেক মেয়েরা দেখবেন বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। অনেক মারা দেখবেন মাশাআল্লাহ হিজাব পরে, নেকাব পরে, জিকির করে, জিকির করতেও ভাল লাগে, স্টার জলসা দেখতেও ভাল লাগে। অনেক যুবক আমি নবীর আশিক, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সিন্নি খাইয়া কুল পায় না, দাড়ি শেভ করেও কুল পায় না। এরা হচ্ছে তারা, যাদের কাছে ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। এখন একটু বোঝা ট্রাই করেন এরা কারা। আচ্ছা দেখেন, এখানে অনেক মুরব্বী আব্বাজানরা আমার কথাটা ভালো করে বুঝবেন, মুরব্বী যারা তারা ভালো করে বুঝবেন। সাপে যদি কাটে, মানুষ প্রায় সময় আগে যেত ওঝার কাছে। কিসের কাছে? আরে ভাই কথা কোন, কিসের কাছে? তো ওঝা এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ চেক করার জন্য একটা কাজ করতো। এটা হচ্ছে আমার হাতে টিস্যু, মনে করেন একটা বাটি। এটা কি যুবক ভাইরা? ওঝা আগে একটা বড় পিসার জন্য একদম কথা না, সবরের লেভেলটাকে বাইরে নিয়ে যেও না, অনেক চাপ নিয়ে কথা বলছি, একটাও না, একটা সাউন্ডও চাই না আমি। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো ওঝা কি করে? সুন্দর করে মরিচ বাটে আর লবণ বাটে, মরিচ এবং লবণ। তো যাকে সাপে কেটেছে তাকে ডাকে, যে পেশেন্ট, যে রোগী, এই ভাই এদিকে আসো, এইদিক তাকান। রোগীর জিহবাটা বের করে, যে পেশেন্ট যাকে সাপে দংশন করেছে, তো তার জিহবা বের করে ওই মরিচের গুঁড়া আর লবণ দেয়। এবার বলে ভাই স্বাদ কেমন লাগে কত দেখি। তো সে যদি কয় যে সাপটা পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বলে যে তোমার সাপটা বিষাক্ত সাপ, কারণ তোমার জিহবার স্বাদ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এবার যদি ওঝা মরিচ দিয়ে লবণ দিয়ে দেখে যে সাপটা তার কাছে মরিচের মতোই লাগে, তখন ওঝা বলে যে ভাই টেনশনের কোনো কারণ নাই, সাপের বিষ কম, কারণ তোমার স্বাদ নষ্ট হয় নাই। এখন আসেন মূল মেসেজে। মানুষের জীবনের সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তানের ছবল হচ্ছে ওয়াসওয়াসা। যখন সে ওয়াসওয়াসা মানুষকে দিয়ে ফেলে, তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন সুদ খাইতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে। তখন সে ভালো কাজ আর খারাপ কাজের পার্থক্য খুঁজে পায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটা হচ্ছে অসুস্থ দিল। এবং 3 নম্বরে কি ছিল? এইদিকে কয়, এইদিকে কয় না। নাম কি 3 নাম্বার? মৃত, মরে গেছে এটা। আচ্ছা, এদেরকে আল্লাহ কি বলতে জানেন আপনারা?
আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। শুধু এতটুকু নয়, এখানে অনেক হাফেজও আছে যুবক ভাইরা, বাল হুম আদাল। আল্লাহ বলছেন তাদের হৃদয়ে মরে গেছে, এরা শুধুমাত্র চতুষ্পদ প্রাণী নয়, আল্লাহ বলছেন এরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের নাম শুনছেন? বিয়ের বাচ্চা, সিংহের বাচ্চা ইনি, ঠিক কিনা বলেন? আজকে নাম বলতে আমাদের কোনো ভয় নাই, আগে নাম বললেই বলতো রাজাকার। এখন রাজাকার যে বলে পিঠের চামড়া একটাও থাকবে না। আল্লাহ কবুল করে পড়া, আমিন। ওনার একটা ওয়াজ আমি শুনছিলাম সেই দিন বাসায় বসে বসে, গাড়িতেও শুনছিলাম। উনি বললেন যে আচ্ছা দেখেন তো পৃথিবীতে শ্রেষ্ঠ মাখলুক কারা? আচ্ছা জানেন তো, কথা কম না কেন, কারা? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সবচেয়ে সম্মানিত সৃষ্টিজীব। আল্লাহ এদেরকে বলছেন কুকুরের চাইতে নিকৃষ্ট। এটা ব্যাখ্যা এর পেছনে যুবক ভাইরা আছে না নাই? তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটা যে বুঝতে চায় আমি আল্লাহ তার বোঝার জন্য নিজেই সহজ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এর ব্যাখ্যা উনি খুঁজে পেয়েছেন, আমি ওটা শুনলাম, জাস্ট এটাকে কপি করছি আপনাদের সামনে। উনি বললেন যে দেখেন এখন বাজে রাত 11টা ঠিক 40-এর কাছাকাছি, নিয়ার বাই, নট এক্স্যাক্টলি। তো আমরা যখন 12টার পরে মাহফিল শেষ করে যাব, দেখবেন রাস্তায় কিছু কুকুর থাকে না রাতের বেলা? ও মুরব্বীরা, আব্বা জানরা, যুবক ভাইরা, কথা বলেন, কুকুর থাকে না? আচ্ছা মনে করেন আমি আসিফ হুজুর, আমার একটা কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? টমি। তো আমি বাজে হচ্ছে রাত 12:30, বাসায় যাচ্ছি মাহফিল শেষ করে। ফর অ্যান এক্সাম্পল, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস। আমার কোনো কুকুর আসলে কিন্তু নাই। তো আমি যাচ্ছি রাত 12টার পরে বাসায়, দেখবেন যে কুকুর দূর থেকে দেখছে, অন্ধকার, কেউ 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 শুরু করে, এটা করলো বলে ভাবসাবে এরকম। তো দেখবেন দুইটা প্রকার, এক কুকুর দাঁড়ায় আছে বাসার সামনে, লোক আসছে দূর থেকে ঘেউ 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 করছে। তো যখন কাছে আসে দেখছে ওয়াও এ তোমার মালিক আসছে, এখন দেখবেন কুকুর চুপচাপ মাথা নামায় ফেলে, আর সে তার ভাষায় বলে স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনারা চিনতে পারি নাই। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা দেখেন এখন যদি চোর হয় এইটা, ডাকাত হয় একটা, এমন চিল্লানি দিবে 14 লাখের লোক এক জায়গায় হয়ে যাবে। আল্লাহ বলছেন কুকুরকে সামান্য রুটি দিয়েছে মালিক, সামান্য রুটি দিয়েছে, সে মালিক চিনতে ভুল করে নাই। বাট মানুষ এতটা নিমক হারাম, আমি আল্লাহ চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সব দিলাম, সবাইকে চিনলো, বউকে চিনলো, মাকে চিনলো, বাপকে চিনলো, সন্তান চিনলো, টাকা চিনলো, বাড়ি চিনলো, গাড়ি চিনলো, কিন্তু যে দিল তাকে সে চিনতে পারলো না। কুকুর তো মালিক চিনলো, মালিক তার রুটি দেয়, ভালো ভালো খাবার খাওয়ায়। কুকুর তো মালিক চিনলো, মানুষ মালিক চিনলো না, সে কুকুরের চেয়ে তারা বেশি নিকৃষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ এই 3টা রোগ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা সকলেই পড়ছি আমিন। তো 1 নাম্বার বলতে গিয়ে সময় তো প্রায় শেষ, আরো 6টা কি বলা যায়? আপনাদের যে অবস্থান, যে পরিস্থিতি, এটা স্পষ্ট প্রমাণ করছে নীলফামারীর সন্তানরা ভদ্র ঘরের সন্তান। এরা 1 নাম্বার ক্লিন ইউর হার্ট, মনকে পরিষ্কার রাখেন। 2 নাম্বার শুনতে হলে শুধু কান্না, হৃদয় লাগবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পেতে চায় তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাপ মাকে মাইনাস করবে, সে আল্লাহর সুগন্ধি কখনো খুঁজে পাবে না। অনেক যুবক দেখবেন আজকাল বাপ মাকে মাইনাস করে ফেলে জাস্ট একটা মেয়ের পাল্লায় পড়ে। যুবক ভাইরা, ওয়াল্লাহি একজন মেয়ে এতটা স্বার্থপর হতে পারে, তোমার সঙ্গে আজীবন হারাম প্রেম করতে পারে, বাট ও বিয়ের সময় টাকা যার কাছে আছে তার কাছে তোমাকে ধোকা দিয়ে হলো বিয়ে করে ফেলবে। যুবক ভাইরা, তোমার বাপ মা তোমার কাছে চাকরি নাই, টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, এখন তোমাকে ভালোবাসে যেমন তোমার চাকরির পথে তোমাকে তেমনই ভালোবাসবে। যুবক ভাইরা, মাইয়া আসবে যাবে, বাপ মা জীবন থেকে কখনো হারাবে না, কখনো তারা যাবে না, কারণ তাদের ভালোবাসায় কোনো স্বার্থ নাই। অতএব 2 নাম্বার, যদি আল্লাহকে কেউ পেতে চায় আব্বা আম্মা খুশি করার দরকার। যুবক ভাইরা, আছে না নাই?
আমি দোয়া চাই আপনার সবার কাছে। আমার আম্মাজান একটু অসুস্থ, ঘাড়ে প্রচণ্ড ব্যথা। আমি নীলফামারীদের সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ আমার প্রিয় মাকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা দান করুন। ওরে ভাইরে একটু মন খুলে কন না আমিন। আপনার সবাই ওয়াইস কুন্নির নাম শুনছেন না? বলেন না, সবাই নাম শুনছেন না? নবীজি বলছে অমর ইয়া আলী। এই হাদিসটা আমি যখন বলি আমি অবাক হয়ে যাই। এই হাদিসের মর্মার্থ কি অসাধারণ। ইয়া ওমর ইয়া আলী কারা? এরা হচ্ছে তারা যাদেরকে দুনিয়াতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে। বলছে তোমরা দুইজন ওয়াইস কর্নির থেকে দোয়া নিবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা দোয়া নিব কেন? আল্লাহ রাসূল বলছে ওয়াইস কর্নি মায়ের খেদমত এত বেশি করেছে, ও হাতটা তুললে ওর কোনো দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় দেয় না। হজের সময় আসছে, নবীজি বিদায় নিয়ে চলে গেছেন দুনিয়ার থেকে। এবার ওমরে ফারুক বলছে ওয়াইস কর্নি নামে কে আছো দাঁড়িয়ে যাও, স্ট্যান্ড আপ। কে আছো দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। একজন দাঁড়িয়েছে মুরব্বী আব্বাজান, বলছে আমি তার চাচা হই, সে আমার ভাতিজা হয়। বলছে ওয়াইস কর্নি কোথায়, খবর দেন আমাদেরকে। বলছে অমুক জঙ্গলে অমুক পাহাড়ে সে গিয়েছে বকরি চড়াবার জন্য। এবার ওমরে ফারুক নিজে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঘোড়া দৌড়ে বের হয়ে গেছে ওয়াইস কর্নির সন্ধানে, দৌড় দিয়ে গেছে। গিয়ে দেখছে ওয়াইস কর্নি একটা বিশাল বড় পাহাড়ের উপরে বকরি চড়াচ্ছে, সাইডে তার বকরি, কিন্তু সে আল্লাহর নামাজে সেজদায় অবনত হয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। যখন সে বুঝেছে যে সামনে থেকে বুঝতে পারছে সাউন্ড আসছে যে পেছনে কেউ আছে, খুব দ্রুত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ করে ফেলেছে। দেখছে পেছনে দুজন লোক দাঁড়ায় আছে। বলছে এই আপনারা কারা? সে তো আর জানে না যে এরা কারা। এবার আলী বলছে আনা আলী ওয়া হুয়া ওমর খলিফাতুল মুসলিমিন। থর করে কাঁপছে। আরে আপনারা আমার কাছে, আমাকে ডাকলে আমিও তো আপনার কাছে ছুটে যাব, আপনারা কেন আসছেন? আয় হায়। ওমরে ফারুক বলছে ওয়াইস কর্নি তোমার হাত উঠাও। বলছে কেন হাত উঠাবো? বলছে আমার জন্য, আলীর জন্য দোয়া করো। বলছে আমি দোয়া করব আপনাদের জন্য? হাউ কাম ইট পসিবল? আমার মতো অধম নালায়েক অযোগ্য আপনাদের জন্য দোয়া কেমনে? বলছে এই দোয়া আমরা চাচ্ছি না, আল্লাহ রাসূল নিজেই বলেছে তোমার থেকে দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমি আসিফ কি ছিলাম, মাত্র ৩,০০০ টাকার বেতনের চাকরি করা ছেলে হচ্ছে আমি আসিফ। আমার অবস্থান এতটা জিরো ছিল, আমার একটা ছোট্ট বাইক, তার নাম হচ্ছে ডায়ান 80, একদম সস্তা বাইক। বাইকে তেল ভরবো যুবক ভাইরা, ওয়াল্লাহি টাকা এত অভাব ছিল আমার, আমি তেল ভরতে পারতাম না। আমি নিয়ত করলাম যে বাইক বিক্রি করব, সাইকেল কিনবো, সাইকেল দিয়ে যাব, সাইকেল দিয়ে আসবো। আব্বা আম্মার দোয়া আমাকে এত উঁচুতে নিয়ে আসছে, আমার সম্মান শুধুমাত্র আমার বিশ্বাস, আব্বা আম্মার দোয়া আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহকে পেতে চাইলে বাপ মাকে মাইনাস করা যাবে না। 2 নাম্বার। 3 নাম্বার, এটা আরো মারাত্মক। এখন বাজে রাত প্রায় 12টা, এখানে অনেক যুবক আসছো, ডোন্ট মাইন্ড। আব্বাজান ডোন্ট মাইন্ড, মায়েরা ডোন্ট মাইন্ড। এখানে অনেক যুবক আসছে, এশারের নামাজটাও পড়ে নাই, ইভেন বাসায় গিয়ে ঘুমাবে, ফজরটাও পড়বে না। আমার কথা কি ঠিক আছে না ভুল? আপনি বলেন, এই যে এত লাইট, এত ক্যামেরা, এত কমিটি, এত মানুষ, নামাজ নাই, মাহফিলে 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। নামাজ হচ্ছে আমাদের জীবনের